নরপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামের একটি মহাজনের 2 ছেলে ছিল। বড় ছেলের নাম বীরবল ও ছোট ছেলের নাম সুবীর। এবং তার বাবা মারা যাওয়ার আগে তার 2 সন্তানকে সমস্ত সম্পত্তি 2 ভাগে ভাগ করে দিয়েছিল এবং তারা সেই সম্পত্তি নিয়ে বসবাস ও কৃষিকাজ করতে শুরু করলো। একদিকে ছোট ভাই সুবীর কয়েক মাস আগে তার নিজের জমিতে গম চাষ করেছিল, ফলে তার কৃষিক্ষেত্রে প্রচুর লাভ হয়েছিল। অপরদিকে তার বড় ভাই বীরবল ইতিমধ্যে তার জমিতে লাঙ্গল দিয়ে ধানের চারা লাগিয়েছিল। এই সময় প্রচুর খরার কারণে ধান ক্ষেত বৃষ্টি ও জল না পাওয়ায় তার ফসল সব নষ্ট হয়ে যায়, ফলে তার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়। তার জমির এই পরিস্থিতি দেখে বীরবলের মন প্রচুর খারাপ হয়ে যায়। তার ফলে সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির পথে যাওয়ার সময় তার এক বন্ধুর সাথে দেখা হয়। কিরে বীরবল, কি হয়েছে তোর? মন খারাপ করে কেন আছিস? বীরবল তার বন্ধুকে তার মনের সব কথা খুলে বলে। কি বলবো রে ভাই, এইবার আমার জমিতে যত ধানের চারা লাগিয়েছিলাম, খরার কারণে আর বৃষ্টি না হওয়ার ফলে আমার কৃষিতে অনেক ক্ষতি হয়ে গেছে রে। কি করবি রে ভাই? খরার কারণে ক্ষতি যখন হয়ে গেছে, তখন নিজেকে আর দোষী না করে ভগবানের উপর ভরসা রাখ। দেখবি অবশ্যই তোর সুদিন আবারও ফিরে আসবে। এই বলে তার বন্ধু সেখান থেকে চলে গেল। বীরবলও তার বাড়ির দিকে রওনা দেয়। বীরবল বাড়ি ফিরে আসে। তখন তার গিন্নি ও কন্যা তার মন খারাপ দেখে তাকে জিজ্ঞাসা করে। তখন বীরবল সব কথা মন খুলে বলে। তারপর তার গিন্নি তাকে বলল, তুমি চিন্তা করো না, যা হওয়ার তা হয়ে গেছে। এক কাজ করো, তোমার ভাইয়ের কাছে যাও এবং কিছু টাকা ধার নিয়ে এসো। বীরবল তখন তার গিন্নির কথা শুনে তার ভাইয়ের কাছে যায় এবং সেখানে পৌঁছে তার ভাইকে সে বলে, ভাই, তুই তো সবই জানিস, এইবার আমার কৃষিতে প্রচুর ক্ষতি হয়ে গেছে, তাই আমি তোর কাছে এসেছি। তুই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর। আমি কিছু টাকা লাগিয়ে কৃষি করে তোর সব টাকা ফিরিয়ে দেব। তখন তার ভাই গম্ভীর মুখ করে বলে, না দাদা, এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই যে তোমাকে দিয়ে আমি সাহায্য করব। সব টাকা তো আমি কাজে লাগিয়ে দিয়েছি, তুমি অন্য কোথাও ব্যবস্থা করে নিও। এই বলে সুবীর তার দাদাকে ফিরিয়ে দেয়। বীরবল ওইখান থেকে বেরিয়ে যাওয়ার পর সুবীরের গিন্নি তাকে জিজ্ঞাসা করলো, কি গো, তোমার দাদা এখানে কিসের জন্য এসেছিল? ও কিছু না, দাদার কৃষিতে ক্ষতি হয়ে গেছে তো তাই আমার কাছে টাকা ধার চাইতে এসেছিল। তখন সুবীরের গিন্নি রেগে গিয়ে বলল, খবরদার, তোমার দাদাকে একটা টাকাও দেবে না। সেই টাকা দিয়ে আমি আমার জন্য সোনার হার গড়াবো, এই আমি বলে দিলুম। ওহ, কি বলছো গিন্নি? আমি আমার দাদাকে আমার কাছে টাকা নেই বলে চলে যেতে বলেছি। বীরবল বাড়ি ফিরে আসলো। এসে জলজল চোখে তার গিন্নিকে বলে, নিজের ভাইয়ের কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে, সেও আমাকে ফিরিয়ে দিল। অন্যের কাছে আর কি বা আশা করব বলো গিন্নি? তখন তার গিন্নি বলল, শুনো, আর চোখের জল ফেলো না। ভগবান আছেন, একদিন না একদিন আমাদের সুদিন ফিরে আসবে। এই নাও, কড়া দুটি বিক্রি করে আবার তুমি কৃষিকাজটা শুরু করো। বীরবল তার গিন্নির কথা মেনে সে তার কৃষিকাজ শুরু করবে বলে মনস্থির করলো। পরের দিনই বীরবল তার 2টি গরু এবং লাঙ্গল নিয়ে জমিতে হাল দেওয়ার জন্য বেরিয়ে পড়ল। হাল দেওয়ার সময় বীরবলের লাঙ্গলে কিছু যেন একটা বাঁধলো। তখন বীরবল বলে উঠল, মাটির নিচে কিছু যেন একটা আছে, কোদালটি নিয়ে ঘুরে দেখি তো। বীরবল তখন তার পাশে থাকা কোদালটি নিয়ে সেখানে খুঁড়তে শুরু করলো। খুঁড়তে খুঁড়তে সে দেখে মাটি থেকে একটা কলস বেরিয়ে আসে, যা সোনা রূপো ও অলংকারে পরিপূর্ণ ছিল। তা দেখে সে আত্মহারা, তার খুশির কোনো ঠিকানা নেই। সে কলসটি নিয়ে ছুটে বাড়ির দিকে যায়। বাড়ির বাইরে থেকে বীরবল তখন তার গিন্নি ও কন্যাকে জোর গলায় ডাকতে শুরু করে, গিন্নি, গিন্নি, ও গিন্নি, ও মিষ্টু, কই গো? তোমরা ঘর থেকে বেরিয়ে এসো, দেখো আমি কি কি পেয়েছি। তা দেখে তার গিন্নি খুশি হয়ে বলে, এই তোমার হাতে ওটা কি গো? এটা কি তুমি সত্যি সোনার কলস পেয়েছো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, হাতে নিয়ে দেখো কি আছে এতে। তার গিন্নি হাতে নিয়ে দেখলো কলসিটির মধ্যে সোনা ও অলংকারে পরিপূর্ণ। তার গিন্নি বলল,
সত্যি তাহলে আজ আমাদের দুঃখের দিন কেটে সুখের দিন আসলো। ভগবান তাহলে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তাহলে গিন্নি, এই ধন দিয়ে আমরা গরিব দুঃখীদের জন্য একটি হোটেল খুলি, যেখানে আমরা গরিব দুঃখীদের সস্তায় পরিষেবা দেব। বীরবলের মতের সঙ্গে তার গিন্নিও সহমতি দেয়। তারপর তারা হোটেলটি খোলে এবং সেই হোটেলে গরিব দুঃখীরা সস্তায় পরিষেবা পেয়ে তারা খুব আনন্দিত হয়। একদিন বীরবল হোটেল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করে তার ভাই ও তার স্ত্রীকে দেখে একটি গাছের নিচে বসে কান্নাকাটি করতে। তাদের ওই অবস্থা দেখে বীরবল তাদের কাছে গিয়ে তার ভাইকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে ভাই তোর? এইখানে বসে তোরা কান্নাকাটি করছিস কেন? দাদা, তোমাকে সেই দিন টাকা না দিয়ে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। তার জন্য হয়তো ভগবান আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। সেই সময় চাষে আমি যত লাভ করেছিলাম তার সাথে জমি জায়গা বাড়ি ঘর সমস্ত কিছু আমি জুয়োতে হেরে আজ পথের ভিখিরি হয়ে পড়ে আছি দাদা। তাই আমরা এখানে বসে কান্নাকাটি করছি। বাড়ি ঘর সবই তো চলে গেল, কি করব বল দাদা। তখন তার দাদা তার ভাইকে বলে, দেখ ভাই সুবীর, তুই আমাকে টাকা ধার দিসনি তো কি হয়েছে? আমি তোকে তখনই ক্ষমা করে দিয়েছি, কারণ হাজার হলেও তুই আমার ভাই। তোর দুঃখ কষ্ট আমি দেখতে পারবো না। আর তোরা কাঁদিস না, চল আমার সাথে চল, আমরা একসাথে মিলেমিশে বসবাস করব। আমাদের মধ্যে আর কোনো রকমের হিংসে ও ঝুট ঝামেলা থাকবে না। তারপর তারা একই সাথে মিলেমিশে সুখে ও শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। এই রকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। আর তোমরা যারা বড় হয়ে এখনো কার্টুন দেখো, তারা নিজের নাম নিচে কমেন্ট করে জানাও।